মা বাবা যতদিন আছেন তাদের কিন্তু সর্বদা মনে হয় যে আমি ফেল করলাম, কারণ আমি আমার সন্তানকে বিবাহ যোগ্য করতে পারলাম না। এক, 2 নম্বর হলো বিবাহ যোগ্য করতে পারলেও আমি তার বিবাহটা ঘটিয়ে উঠতে পারলাম না। অভিভাবকদের সঙ্গেও আমাদের ভালোবাসার সিঁড়িতে আমরা এক একটা সময় এক একটা অবস্থানে দাঁড়িয়ে থাকি। যখন আমরা একদম ছোট্ট তখন আমাদের তাদের প্রতি নির্ভরতা, তাদের কাছ থেকে পাওয়ার ভূমিকা অনেক বেশি। আবার যখন তারা অনেক বয়স্ক হয়ে যাচ্ছেন তখন আমরা সে ভূমিকায় নামি। ফলে অভিভাবকরাও যদি এটা একটু ভাবেন যে এই ভালোবাসারও কিন্তু এক এক সময় এক এক ধরনের চিত্র ফুটে উঠবে। ফলে ওরও জীবনে আমরা না থাকলে ভালোবাসার অন্য চিত্র বিবাহ বা না বিবাহতেও অন্য কারোর সঙ্গে ফুটে উঠবে না, এই বাকে বলেছে। কোনো প্রতিবেশীর সাথেও ফুটে উঠতে পারে। রত্নাবলীদের সাথে আমার যে সম্পর্ক, সেখানে কি জন্মগত পরিবার আছে, সেখানে কি বৈবাহিক সম্পর্ক আছে, কিন্তু রত্নাবলীদি আমাকে যেভাবে ভালোবাসেন কটা মানুষ ওরকম ভাবে আমাকে ভালোবাসেন আমি জানি না। তো সেখানে এই যে সম্পর্ক, আমার রত্নাবলীদের প্রতি যে ভালোবাসা, সেখানে আমি কোন নামে তাকে আবদ্ধ করব? আমি ব্যক্তিগতভাবে মনে করি রত্নাবলীদি এই সংলাপগুলোতে পরিবারের সঙ্গে আমাদের আসতে হবে।